প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও সাগর আইসিটি কেয়ারে। আজকে আমরা এইচএসসি আইসিটির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু এমসিকিউ না, সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই অংশটুকু হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইসের মৌলিক উপপাদ্য। তো আমরা হয়তো অনেকেই জানি, তবে আমি আজকে মৌলিক উপপাদ্যটা তোমাদেরকে একটু ভিন্ন নিয়মে শেখানোর চেষ্টা করব। সো টপিকের নাম আমরা কি বললাম? মৌলিক উপপাদ্য। সো প্লিজ, মৌলিক উপপাদ্য কি বললাম আমরা? মৌলিক উপপাদ্য। তোমরা কি বলতে পারবা মৌলিক উপপাদ্য সর্বমোট কতটি? মৌলিক উপপাদ্য সর্বমোট 8টি। কয়টি রয়েছে? 8টি রয়েছে। এটি কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশন সবগুলোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। মৌলিক উপপাদ্য সর্বমোট 8টি। তার মধ্যে যৌক্তিক যোগের জন্য, অর্থাৎ যোগের নিয়মে 4টি, এবং যৌক্তিক গুণের জন্য কয়টি? যৌক্তিক গুণের জন্য বাকি 4টি। তো যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ, হ্যাঁ। তো আমরা একটু সিরিয়াল করি, 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 8। এখানে আমি 8টি মৌলিক উপপাদ্য বুঝাবো। তবে তোমরা সরাসরি যেটা করো, যে মৌলিক উপপাদ্য সরাসরি মুখস্থ করো। হ্যাঁ, অবশ্যই মুখস্থ করবা, তবে সেটা বুঝে মুখস্থ করতে হবে। আমরা আগে প্রকৃত কারণটা জানবো, তারপরে বুঝবো, তারপরে সেটাকে মুখস্থ করব, তাই তো? সো প্লিজ, যৌক্তিক যোগ এবং কি যৌক্তিক গুণ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো প্লিজ, কাজের ধরনগুলো এখন আমরা বুঝে তারপরে আঁকাবো। সো প্লিজ খেয়াল করে দেখো, এই যে যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ রয়েছে, এই 8টি অংশ নিয়ে আলোচনা করব। বাট এই 8টি অংশের আলোচনার আগে আমরা এই 8টির কিছু ডেমো নাম্বার আমরা এখানে লিখে রাখি, যেমন 1 2 3 4, ঠিক আছে, প্রমাণের জন্য। এখানে যেমন লিখে রাখছি 5 6 7 8। সো প্লিজ একটু খেয়াল করে দেখবা, আমরা সবাই জানি মোটামুটি 5 + 0 কত হয় বলো তো? 5 + 0 কত হয়? 5 + 0 5 হয়। 5 + 0 যদি 5 হয়, তাহলে a + 0 কেন a হতে পারে না? তাই না? এটা সাধারণ নিয়ম তো, রাইট? আবার আমরা এটাও জানি 5 × 0 কত হয়? 0। তাহলে a × 0 কেন 0 নয়? তাই নয় কি? আচ্ছা, আবার আমরা এও জানি 5 × 1 কত হয়? 5 × 1 5 হয়। তো a × 1 কি হবে? a × 1 কি হবে? a হবে। ওকে, এখানে আমরা যে নিয়মগুলো লিখলাম, এই নিয়মগুলো সাধারণ নিয়ম, সাধারণ গাণিতিক নিয়ম। একটি এক্সেপশনাল কনসেপ্ট রয়েছে, সেটি হচ্ছে যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা জেনে রাখবো, যৌক্তিক যোগের ক্ষেত্রে 1 এর সাথে পুরো পৃথিবীকে যদি যোগ করা যায়, যাই যোগ করি না কেন, ফলাফল অলওয়েজ কত হয়? 1 হয়। অলওয়েজ কত হয়? 1 হয়। ওকে, সো প্লিজ, এটা একটু এক্সেপশনাল। তাহলে আমরা দেখো আপাতত এই যে উপরে যে 4টা পয়েন্ট ছিল, সে 4টা পয়েন্ট শিখে ফেলেছি। হ্যাঁ, এখানে আমরা বর্ণনা করার সুবিধার্থে কি বললাম? 1 এর সাথে পুরো পৃথিবী যদি যুক্ত হয়, 1 প্লাস মহাবিশ্ব বা পৃথিবী যাই হোক না কেন, ফলাফল কত হয়? 1 হয়। এবার তোমাদের একটা সিমিলার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেই প্যাটার্নটা হচ্ছে, মনে রাখবা, কখনো যদি একই ধরনের চলক যদি যোগ হয়, যেমন ফর এক্সাম্পল এরকম হতে পারে রহিম, বা ফর এক্সাম্পল এক্স বার প্লাস এক্স বার প্লাস এক্স বার, একই ধরনের চলক যোগ হলে ফলাফল কিন্তু ওইটাই হয়, মানে অর্থাৎ সেই ধরনের চলক ছাড়া অন্য কোনো চলক নাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a + a কি লিখতে পারি? a লিখতে পারি। আবার একই রকম শর্ত প্রযোজ্য, একই ধরনের চলক যদি গুণ হয়ে থাকে, একাধিকবার যদি গুণ হয়ে থাকে, ফলাফল কি? সেটাই। তাহলে a × a কি হবে? a। তো খেয়াল করে দেখো, যৌক্তিক যোগে একই ধরনের চলক যোগ হলে ওইটা, যৌক্তিক গুণে একই ধরনের চলক গুণ হলে ঠিক সেই মানটাই প্রদর্শন করছে। এবার আমরা যৌক্তিক যোগের এই 4 নাম্বার এবং যৌক্তিক গুণের এই 8 নাম্বারটাকে একটু বিশেষ গুরুত্ব দিব, কারণ এই দুটি সূত্র বেশি ব্যবহৃত হয়। সো সূত্র দুটি ব্যবহার করার জন্য আমরা একটু ভালো মতন খেয়াল করব। এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটি রয়েছে এই চলক, একটি হচ্ছে এবার। আমরা জানি a এর মান যদি 0 হয়, a এর মান যদি 0 হয়, এবারের মান কত হয়? 1। a এর মান যদি 1 হয়, তাহলে এবারের মান কত হয়? 0। অর্থাৎ ঠিক বিপরীত মান বের হয়। সো প্লিজ খেয়াল করে দেখি, পরস্পর বিপরীত দুইটা জিনিস যোগ করলে ফলাফল কত? পরস্পর বিপরীত দুইটা জিনিস যোগ করলে ফলাফল হচ্ছে 1। তাহলে এদের ফলাফল অলওয়েজ কত হবে? 1 হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে a এর মান 0 হলে এবারের মান কত হবে? 1। a এর মান 1 হলে এবারের মান কত হবে? 0। ঠিক বিপরীত।
তো প্লিজ পরস্পর বিপরীত দুইটা জিনিস যদি গুণ হয়, পরস্পর বিপরীত দুইটা জিনিস গুণ হলে কি দাঁড়ায়? 0 দাঁড়ায়। তাহলে আমরা কি লিখতে পারি? a ইন্টু এবার ইজ ইকুয়াল টু 0। সো এই যে মৌলিক উপপাদ্য 8টি রয়েছে, এটি সৃজনশীলের জন্য মাত্রা অতিরিক্ত গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের সরলীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য এটি সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই টপিকটা